হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব দি নিউ গেট অ্যানিমে সিরিজটির এপিসোড নাম্বার 5। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে দীর্ঘ 500 বছর পর স্নি এবং শিন একে অপরের সামনাসামনি হয়, যেখানে শিন স্নিকে বলে যে সে কিভাবে এই গেমের 500 বছর ফিউচারে চলে এসেছে। আর অন্যদিকে আমরা প্রিন্সেস রিয়নের কাছে দেখতে পাই যেখানে তারই একটি নাইট শিনের সেই ভাঙা তরোয়ালটি খুঁজে পেয়েছে, যেটি দিয়ে সে সেই স্কেলফেস জ্যাকটিকে হারিয়েছিল। আর তখন গডরস নামক সেই নাইটটি প্রিন্সেস রিয়নকে বলে যে এই সোর্ডে যতটা শক্তি সেটিকে হাই হিউম্যান ছাড়া অন্য কোনো স্পিসিসের কেউই কন্ট্রোল করতে পারবে না। তো চলুন এবার আজকের এপিসোডটি সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো এপিসোডের শুরুতেই আমরা প্রিন্সেস রিয়নকে দেখতে পাই যে গডরাসকে বলছিল আচ্ছা তাহলে একটি হাই হিউম্যান, তাই না? কিন্তু সেটি তো অনেক আগেই এক্সটেন্ড হয়ে গিয়েছে। আর তুমি কি বললে যে এই সোর্ডটিকে কোনো ব্ল্যাক স্মিথ বানিয়েছে? তো এটি শুনে গডরাস প্রিন্সেস রিয়নকে বলে যদি এখানে কোনো হাই হিউম্যান নাও হয়ে থাকে তাহলেও এখানে যার ফাইট হয়েছে সে এক্সট্রিমলি পাওয়ারফুল একজন ফাইটার। তখন এখানে প্রিন্সেস রিয়ন গডরাসকে বলে আচ্ছা গডরাস, মুনসেন্টামের মালিকও তো একটি ব্ল্যাক স্মিথ ছিল, তাই না? যেটি শুনে গডরাস বলে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন। এরপর প্রিন্সেস রিয়ন গডরাসকে বলে আচ্ছা তাহলে আমাদের এটি সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা উচিত। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে মুনসেন্টাম এই কিংডমে অনেক বেশি ফেমাস একটি জায়গা। তো যাই হোক, এখানে গডরাস প্রিন্সেস রিয়নকে জিজ্ঞেস করে যদি হাই হিউম্যান পুনরায় ফিরে আসে তাহলে আপনি কি করবেন? তো এটি শুনে প্রিন্সেস রিয়ন গডরাসকে বলে তাহলে আমি ওর সাথে একবার ফাইট করতে চাই, আমি দেখতে চাই যে এরা আমাদের চেয়ে কতটা বেশি শক্তিশালী হয়ে থাকে। আর এরপর সিন শিফট হয় এবং আমরা উইলহিমকে দেখতে পাই যে এখানে শিন এবং স্নিকে বসিয়ে শিনকে তার আসল পরিচয়ের কথা জিজ্ঞেস করে, যেটি শুনে শিন তেমন কিছু বলে না। আর তখন উইলহিম শিনকে বলে আচ্ছা তাহলে সেই স্কালফেস লর্ডের কি হলো? আর এটি শুনে শিন বলে যে সেটিকে স্নে হারিয়ে দিয়েছে। আর এটি শোনার সাথে সাথেই উইলহিম তার স্পের দিয়ে শিনের উপর আক্রমণ করতে থাকে আর বলে তুমি এত বড় মিথ্যে কথা কেন বলছো? আমি তোমার পাওয়ার সেখানে দেখেছি, আর তোমার যে পাওয়ার ছিল তোমার কথার সাথে সে পাওয়ার একদমই ম্যাচ হয় না। সত্যি করে বলো তুমি কে? আর তুমি কি আমাকে একটি গাধা মনে করছো যে আমি তোমার এই সকল উল্টাপাল্টা কথায় বিশ্বাস করবো যে স্নি সেই স্কালফেস লর্ডকে একা হারিয়েছে? আমি জানি যে সে শক্তিশালী, কিন্তু এতটাও না যে একটি স্কালফেস লর্ডকে একা হারাতে পারবে। তুমিও নিশ্চয়ই ওকে সাহায্য করেছো। আর এরপর শিন বলে আরে উইলহিম একটু আসতে বলো, আমি তোমাকে এখনই সত্যিটা বলছি। আর এরপর শিন উইলহিম এবং স্নির সাথে তার সকল কথা বলে দেয়। আর এটি শুনে উইলহিম চমকে যায় এবং বলে কি তুমি স্নি রাইজারের মাস্টার? তার মানে তুমি হচ্ছে লেজেন্ডারি হাই হিউম্যান? আর এটি শুনে শিন বলে হ্যাঁ, এতেও তো অবাক হওয়ারও কিছু নেই। আর এর সাথেই আমি একজন ব্ল্যাক স্মিথ, আর তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য একটি ভয়ঙ্কর স্পিয়ার বানিয়ে দিতে পারি। কিন্তু তখনই সেখানে রাশিয়ার ঘুম ভেঙে যায় এবং রাশিয়া এখানে তার সামনে স্নিকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে যখন স্নিকে কিছু বলতেই যাবে তখনই আমরা দেখতে পাই যে রাশিয়া আবার পড়ে যায়, কারণ রাশিয়া অনেক বেশি দুর্বল ছিল। আর এরপর এরা সকলে মিলে কিংডমের দিকে এগোতে থাকে। আর কিংডমের সীমানায় এসে উইলহিম রাশিয়াকে নিয়ে সেদিকে যেতে থাকে। কিন্তু তখনই সেখানে শিন উইলহিমকে তার সেই ম্যাজিক্যাল আইটেমটি দেয় এবং উইলহিমকে বলে উইলহিম যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে যে কোনো সময় ডাকতে পারো। আর এটি শুনে উইলহিম বলে আমি আমার সমস্যা হলে কোনো আউটসাইডারকে কেন জানাবো, সেটিকে আমি একাই হ্যান্ডেল করতে পারবো। আর এই বলে উইলহিম সেই আইটেমটি নেওয়ার জন্য বারণ করে দেয়। কিন্তু তখন শিন উইলহিমকে বলে আমি চাই না যে এত বছর পর বানানো আমার প্রথম বন্ধুর কোনো বিপদে আমি তাকে সাহায্য করতে না পারি, আর বিশেষ করে যখন সে কোনো বাচ্চাদেরকে সাহায্য করছে। আর তাই তুমি এটি রেখে দাও উইলহিম। আর এটি শুনে উইলহিমও সেখানে শিনের সেই আইটেমটি রেখে দেয়, যেটি দেখে স্নিপ শিনকে বলে শিন তুমি একদমই বদলাওনি, তুমি এখনো আগের মতোই আছো, তোমার শক্তি নিয়ে কোনো অহংকার নেই, আর এর সাথেই তুমি সবসময় দুর্বলদের সাহায্য করো, আর এর জন্য আমি সবসময় তোমার পাশে থাকবো। এরপর এরা দুজনে মুনসেন্টামে ফিরে আসে, যেখানে আসার সাথে সাথেই টিয়ারা সেখানে স্নির দিকে দৌড়ে যায় এবং স্নিকে বলে মাস্টার আপনি চলে এসেছেন, আপনি কি জানেন আপনি যাওয়ার পর একজন লোক এখানে এসে আপনার কথা জিজ্ঞেস করছিল, আর সে বলছিল সে কিনা আপনাকে খুব ভালোভাবেই চেনে। তো এটি শুনে স্নি টিয়ারাকে বলে টিয়ারা অতটা এক্সাইটেড হও না, একটু শান্ত হও। তখনই টিয়ারা নজর যায় শিনের উপর, যেটি দেখে টিয়ারা স্নিকে বলে শিন আপনার সাথে কি করছে? যেটি দেখে স্নি বলে ও আচ্ছা আমি হয়তো তোমাকে বলিনি যে এই মুনসেন্টামের মালিক হচ্ছে একজন হাই হিউম্যান, আর এই হচ্ছে সেই হাই হিউম্যান শিন যে কিনা মুনসেন্টামের ওনার। যেটি শুনে টিয়ারা অনেক বেশি অবাক হয় এবং সেখানে শিনের সাথে আগের মতো করে কথা বলছিল না। যেটি দেখে শিন বলে টিয়ারা এখানে ফর্মালিটির কোনো বিষয় নেই, তুমি আমার সাথে নর্মালি কথা বলতে পারো। যেটি শুনে টিয়ারা বলে তুমি এই মুনসেন্টামের ওনার, তুমি এটি আমাকে বলোনি কেন? তার মানে তুমি সত্যি একটি হাই হিউম্যান, সেই লেজেন্ডারি হাই হিউম্যান। যেটি শুনে শিন বলে তুমি কি আমার কথায় বিশ্বাস করোনি
যেটি দেখে টিয়ারা বলে কেই বা তোমার মতো একজন অচেনা লোকের এমন একটি কথায় বিশ্বাস করবে যে সে কোনো লেজেন্ডারি স্পিসিসের একজন, তাও আবার যেটি 500 বছর আগে এক্সটেন্ড হয়ে গিয়েছে। তো তখনই শিন টিয়ারার সাথে ইউজুহার পরিচয় করিয়ে দেয়, যেখানে ইউজুহার টিয়ারাকে বলে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আর এখানে ইউজুহাকে কথা বলতে দেখে টিয়ারা অনেক বেশি সফট হয়। আর এরপরেই এরা সকলে রাতের বেলা ডিনার করতে বসে। তো ডিনার শেষে শিন যখন স্নির সাথে কোনো জিনিস নিয়ে ডিসকাস করতে যাবে তখনই আমরা দেখতে পাই যে টিয়ারা ড্রিঙ্ক করে মাতাল হয়ে সেখানে মাতলামি করতে থাকে। যেটি দেখে শিন স্নিকে বলে তাহলে কাল কথা হবে। আর এরপর স্নিও শিনকে বলে তাহলে আমি একে এর ঘরে দিয়ে আসছি। আর এই বলে স্নি টিয়ারাকে নিয়ে চলে যায়। আর এরপরের সিনে আমরা শিনকে দেখতে পাই যে সেখানে নিজের ড্রেস চেঞ্জ করে তার আগের রুমে চলে আসে। আর এখানে সে ঘুমানোর জন্য রেডি হয়ে যায়। আর এর মধ্যে ইউজুহাও সেখানে বেডের এক সাইডে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু এরপর যখন মাঝরাতে শিনের ঘুম ভাঙে তখন শিন বলে আমার হাতের উপর কে? ইউজুহা, এটি কি তুমি? কিন্তু তখন শিন দেখতে পাই যে ইউজুহা বেডের এক সাইডে শুয়ে আছে। আর তখন শিন বলে এটি অনেক বেশি সফট আর তার সাথে গরম আর এর স্মেল তো। কিন্তু তখনই যখন শিন তার সাইডে তাকায় শিন দেখতে পায় যে তার পাশে স্নি এসে ঘুমিয়ে আছে। যেটি দেখে শিন অনেক বেশি অবাক হয় এবং বলে এটি কি বাস্তবে হচ্ছে? এটি দেখে তো আমার একদম রিয়েল লাইফের ফিল আসছে। তো বন্ধুরা এখানে শিনের এটি বলার কারণ হচ্ছে যে শিন এখনো একটি ভিআর গেমের মধ্যেই আটকে আছে। কিন্তু তখন শিন দেখতে পায় যে স্নি ঘুমের মধ্যে তাকে ডাকছে এবং এখানে তার চোখ দিয়ে পানি পড়ছে। যেটি দেখে শিন স্নিকে বলে আমি জানি না আমি যাওয়ার পর তোমার সাথে কি হয়েছে, কিন্তু আমাকে সব কিছুর জন্য ক্ষমা করে দিও স্নি। আর এরপর সকালবেলা আমরা দেখতে পাই যে এখানে শিনের যখন ঘুম ভাঙে শিন দেখতে পায় যে স্নি তার পাশ থেকে চলে গিয়েছে। কিন্তু তখন শিন তার পাশে সাদা চুল দেখতে পায়। যেটি দেখে শিন যখন তার চাদর সরায় তখন শিন দেখতে পায় যে ইউজুহা এখানে হিউম্যান ফর্মে ইভলভ হয়ে গিয়েছিল। আর এখানে ইউজুহা শিনকে গুড মর্নিং জানায়। কিন্তু এখানে শিন দেখতে পায় যে ইউজুহা কোনো কিছুই পরেনি। যেটি দেখে শিন ইউজুহাকে বলে ইউজুহা তুমি তাড়াতাড়ি কিছু পরে নাও। যেটি দেখে ইউজুহা বলে কিন্তু কেন মাস্টার, আপনি অনেক বেশি ওয়ার্ম। আর এটি বলে ইউজুহা শিনকে জড়িয়ে ধরে। আর এটি দেখে শিন তখন মনে মনে বলতে থাকে আরে না, এখন যদি কেউ আমাকে এই অবস্থায় দেখে নেয় তাহলে আমার জীবন এখানেই শেষ। আর এরপর শিন ইউজুহাকে এক ধরনের স্পেশাল ক্লথ দেয়, যেটিকে বিশেষভাবে এলিমেন্টালদের জন্য বানানো হয়েছিল, কারণ এটি যে কোনো সাইজে অ্যাডজাস্ট হতে পারতো, তাই এটি যে কোনো বয়সের এলিমেন্টাল পড়তে পারতো। আর এখানেই ইউজুহা সেই কাপড়টি পরে স্নি এবং টিয়ারার সামনে আসে এবং তাদেরকে গুড মর্নিং জানায়। ইউজুহাকে দেখে এরা দুজনেই অনেক বেশি খুশি হয়। আর এখানেই আমরা দেখতে পাই যে এই পোশাকে ইউজুহাকে অনেক বেশি কিউট লাগছিল। এরপর ব্রেকফাস্ট শেষে শিন ইউজুহাকে জিজ্ঞেস করে যে সে সেই টেম্পলে কি করছিল। কিন্তু এখানে ইউজুহা বলে সে এমনিতেই সেখানে আরাম করার জন্য গিয়েছিল, কিন্তু সেখানেই সে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। আর এরপর সে সেইখানে সেই ট্র্যাপটির মধ্যে আটকে যায়। সে যখন মনে করছিল যে সে মারাই যাবে, কিন্তু শেষ মুহূর্তে সেখানে শিন চলে আসে এবং শিন সেখানে ইউজুহাকে বাঁচিয়ে নেয়। তো এটি শুনে শিন ইউজুহাকে বলে ইউজুহা তোমাকে আমায় নয় মিলিকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আমি তোমাকে বাঁচাতে পেরেছি একমাত্র মিলির জন্য। তো এটি শুনে ইউজুহা বলে তাহলে তোমাদের ওর সাথে দেখা করা উচিত এবং আমি ওকে পুনরায় ধন্যবাদ জানাতে চাই। তো যেটি শুনে স্নি শিনকে বলে তোমরা যদি সেখানে যাও তাহলে তোমরা ওর জন্য কিছু খাবার নিয়ে যেতে পারো। আর এখানেই স্নি উইলহিমকে এক ধরনের কেকের মতো খাবার দেখায়, যেটি দেখে টিয়ারা বলে এগুলো বিশেষভাবে এলফদের ভিলেজে বানানো হয়। আর এটি আমি দ্বিতীয়বারের জন্য বানাচ্ছি, কারণ প্রথমবার আমি চেয়েছিলাম যেন আমরা এটিকে বিক্রি করার জন্য বানাতে পারি, কিন্তু আমি যখন সেটি করেছিলাম তখন এর রেসপন্স অনেক বেশি খারাপ ছিল, যে কারণে আমরা এটি বন্ধ করে দিই। তো এটি শুনে শিন টিয়ারাকে বলে হ্যাঁ এটি তো হওয়ারই ছিল, কারণ মুনসেন্টাম বেকারি নয়, মুনসেন্টাম হচ্ছে একটি অস্ত্র বানানোর জায়গা। তো এটি শুনে স্নি শিনকে বলে হ্যাঁ আমরা সেটি করতে চেয়েছিলাম, কিন্তু এখানে একটি বড় সমস্যা ছিল যে আর্মারিকে তোমাকে ছাড়া কেউ ওপেন করতে পারে না। যেটি দেখে শিন বলে আরে হ্যাঁ আমার তো এটি মনেই ছিল না যে এটি আমি ছাড়া আর কেউ ওপেন করতে পারে না। তো যাই হোক এরপর শিন ইউজুহাকে বলে আমাদের তো তাড়াতাড়ি মিলের কাছে যাওয়া উচিত, কিন্তু যেটি শুনে স্নি শিনকে বলে তার আগে আমাকে তোমার সাথে কারোর দেখা করাতে হবে। যেটি শুনে শিন বলে কে সে? আর তখন স্নি বলে এটি হচ্ছে জিরাট। আর জিরাটের নাম শুনে শিন অবাক হয় এবং বলে জিরাট মানে সেই জিরাট? আর সে কি এখনো জীবিত আছে? আমি তো শুনেছিলাম যে জিরাট যে স্পিসিস থেকে বিলং করে তাদের লাইফ টাইম শুধুমাত্র 150 বছর, আর এখন তো তার জীবিত থাকার কথা না। তো এটি শুনে স্নি শিনকে বলে তুমি যাওয়ার পর জিরাট সকল বিস্ট ট্রাইবের লোকদের নিয়ে একটি অ্যালায়েন্স বানায়, আর এটিকে জিরাডই লিড করছিল। তখনই জিরাড হয় ফার্স্ট বিস্ট কিং। আর এখন যে বিস্ট কিং আছে সেও অনেক সুন্দর ওয়ারিয়ার, কিন্তু জিরাট এখন অনেক বেশি অসুস্থ, আর সে হয়তো শুধুমাত্র তোমাকে দেখার জন্যই এখন পর্যন্ত জীবিত আছে। তো এটি শুনে শিন বলে হ্যাঁ আমাদের ওর সাথে দেখা করতে যেতে হবে, কিন্তু এটি আমরা আজকে করতে পারবো না, তো আমরা ওর সাথে কালকে দেখা করতে যাব। তো এখানে জিরাড হচ্ছে স্নির মতোই শিনের একটি সাইড ক্যারেক্টার। স্নি বলে আচ্ছা তাহলে ঠিক আছে, আমারও সেই স্কালফেস লর্ডের রিপোর্ট নিয়ে গিল্ডে জমা দিতে হবে। শিন তোমার একটি অ্যাডভেঞ্চারের টিম বানানো উচিত, তাহলে আমরা একে অপরের সাথে ভয়েস মেসেজ শেয়ার করতে পারবো। আর এডিশনে শিনও সেখানে তার একটি অ্যাডভেঞ্চারের গিল্ড বানিয়ে নেয়। তো এখানে টিয়ারা বলে আচ্ছা তাহলে তোমরা যখন এখান থেকে চলে যাবে তখন আমি মুনসেন্টামের অনেক ভালোভাবে খেয়াল রাখবো,
সেটি শুনে স্নেক টিয়ারাকে বলে, টিয়ারা তুমি এখানকার কোনো বয়াদি নও যে তোমাকে চিরকাল এখানেই থাকতে হবে, তোমার আমাদের অ্যাডভেঞ্চার গ্রুপে যুক্ত হওয়া উচিত যাতে তুমি দুনিয়া দেখতে পারো। আর এটি শুনে টিয়ারা বলে, কিন্তু তাহলে মুন সেন্টামের কি হবে? আর এটি শুনে শিন বলে, তোমার এটি নিয়ে চিন্তা করতে হবে না, আমি এটিকে আমার সাথে নিয়ে ঘুরতে পারবো। এরপর শিন তার অ্যাডভেঞ্চারের টিমের মেম্বার হিসেবে টিয়ারাকেও যুক্ত করে নেয়। আর এরপর স্নেক তার রিপোর্ট করার জন্য গিল্ডের দিকে চলে যায়। আর এরপর শিন বলে, আচ্ছা তাহলে আমি প্রথমে কিছু সোর্ড বানিয়ে নিই যেগুলো আমি বাজারে বেচতে পারবো, তারপরেই আমরা না হয় এখান থেকে বেরোবো। আর এরপর শিন এবং ইজুহা মিলে অনেকগুলো সোর্ড বানায়। তো এরপর সেখানে টিয়ারা চলে আসে এবং টিয়ারা এখানে বলে, শিন দেখো তো আমাকে কেমন লাগছে, আমি অনেক দিন পরে বাইরে যাচ্ছি তো তাই আমি ভেবেই পাচ্ছিলাম না যে আমি কি পরে বেরোবো। আর এখানে আমরা দেখতে পাই যে টিয়ারাকে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। তো এরপর টিয়ারা বাইরে আসে এবং টিয়ারা শিনকে বলে, দেখো বাইরেটা কত সুন্দর আর আজকের ওয়েদারও কত ভালো। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে শিনের নজর অন্য কোথাও ছিল। আর যখন টিয়ারা শিনের দিকে তাকায় তখন শিন বলে, হ্যাঁ হ্যাঁ আজকের ওয়েদার সত্যি অনেক ভালো। কিন্তু এখানে টিয়ারা বুঝতে পেরে গিয়েছিল যে শিন এতক্ষণ কি দেখছিল। আর এরপর টিয়ারা সরাসরি শিনকে জিজ্ঞেস করে, তো শিন এগুলো কেমন? আর এটি শুনে শিন সেখানে ভুলবশত বলে ফেলে যে, হ্যাঁ টিয়ারা এগুলো অনেক দারুণ। কিন্তু এটি শোনার সাথে সাথে টিয়ারা অনেক বেশি রেগে যায় এবং সেখানে শিনকে বলে, আজকে আমি যে সকল কিছু নিয়ে যাব এগুলো সবগুলো তুমি ক্যারি করবে। আর এটি শুনে শিন বলে, কিন্তু কেন? তো তখন টিয়ারা শিনকে বলে, কারণ এটি হচ্ছে তোমার শাস্তি, তুমি কি জানো না যে অন্য মেয়েদের চেস্টের দিকে তাকাতে নেই? আর এর সাথেই আজকের এপিসোড এখানেই শেষ হয়। আর এখান থেকে আমরা বুঝতে পারি যে শিন কতটা বেশি লুচ্চা। তো যাই হোক, দ্য নিউ গেটের বাকি সকল এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুনরায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।